দিল্লিতে জেনজিদের আন্দোলনের সময় নরেন্দ্র মোদীর বিচি চেপে ধরায় আন্দোলনকারীদের গ্রেফতার করছে ভারতীয় পুলিশ। এদিকে বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থান নিয়ে হাজির হলো দেশসেরা জুয়ারি অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই গুণের আশায় টাকা ডিপোজিট করে পাইলট হতে পারলেই থাকছে নিঃস্ব হয়ে যাওয়ার দারুণ সুযোগ। অন্যদিকে মাঠের খেলোয়াড় সাকিব আল হাসানকে পিছনে ফেলে খাটের খেলোয়াড় পরিমণির হুরমুজ প্রণালীর ফেসবুক কাস্টমার এখন 17 মিলিয়ন। এদিকে নিজেকে জুলাই যোদ্ধা বলে দাবি করছে হলিউড বলিউড কাঁপানো বিশ্বের 1 নম্বর চুলছিরা গায়ক বীরশ্রেষ্ঠ সংগ্রামী নেতা ডিশ ব্যবসায়ী হিরো আলম। অন্যদিকে স্বাধীনতার কয়েক বছরের মধ্যে সিঙ্গাপুর মালয়েশিয়া উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, আর আমাদের বাংলাদেশ স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও এখনো কোনো উন্নতির ছোঁয়া পায়নি, কারণ যখন যে ক্ষমতায় আসছে সেই লুটপাট করে খেয়ে গেছে। এদিকে আগেরবার শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি না বানিয়ে যদি আমাকে বানানো হতো তাহলে দেশের সব চুর বাটপার দালালদের হাতে নয় ভাতে মারতাম বলে জানিয়েছে দেশের একমাত্র যোগ্য রাষ্ট্রপতি লিডার খাইরুল দেওয়ান। অন্যদিকে রাতের বেলা স্ত্রীকে ঠিকমতো ইংরেজি বলাতে না পারা শিক্ষকের বউকে জোরে জোরে ইংরেজি বলানোর জন্য পালিয়ে নিয়ে গেল ব্রাজিল বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষার্থী। এদিকে বিজ্ঞাপন করার কথা বলে হাসপাতালে ডেকে নিয়ে অজ্ঞান করে হাত পাও বাঁধে অ্যাকশন শুটিং করার পর টাকা না দেওয়ায় পরিচালকের উপর মামলা করলো স্নিগ্ধা নামের এক ছিদ্র নায়িকা। অন্যদিকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় 15 বছর ধরে জঙ্গলে বনবাস জীবনযাপন করছে এক দেবদাস প্রেমিক। এদিকে প্রেম করে বিয়ে করার পর স্বামী স্ত্রীর সম্পর্ক হয় সাইকোলজিক্যাল, একজন হয় সাইকো আর একজন থাকে লজিক্যাল। অন্যদিকে এক চুলছিরা গবেষণায় জানা গেছে যারা নেশা করে বউ পিটায় তাদের বউই সংসার করে, আর যারা আদর যত্ন বেশি করে তাদের বউই পরকিয়া করে। যারা বউকে নিয়ে সুখে সংসার করতে চান তারা নেশা করে প্রতিদিনই বউ পিটান। এদিকে দেশে থাকা সব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকায় নিজ হাতে ভিট দিয়ে দাঁত ব্রাশ করে সফলতার হাসি আসছে মিরাজ আফ্রিদি। অন্যদিকে সঠিক সময়ে বিয়ে করতে না পারে ডিপ্রেশনে ভুগে 6 মাসে আত্মহত্যা করলো দেশের 29 জন যুবক। সকল পিতামাতাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের ছেলেদেরকে উপযুক্ত সময়ে বিয়ে করে মরার মতো বেঁচে থাকার সুযোগ করে দিন। এদিকে জীবনের সবচেয়ে খারাপ সময়ে পাশে না দাঁড়িয়ে মোটা বাসগুলো কাছের লুকেরে দেয় আর চিকন বাসগুলো দেয় অন্যরা। এজন্যই হয়তো রবি ঠাকুর বলেছিলেন, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই ছিল দেশে ঘটে যাওয়া সব তাল বেতাল খবর। চাইনা থেকে আগত মিস্টার চুদলিং পংকের সাথে নিয়ে আমি ছিলাম চিন্তা কর্মজীবর। শুনছিলেন আপনারা আবাইত্যা দেবীর দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে উড়াদুরা শেয়ার করে দিন। বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন। ছাকা নাকা পেজটি ফলো করে রাখুন।